নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। বাংলা একটা প্রবাদ আছে, জানেন তো, মরার ওপর খাড়ার ঘা। করোনার বাজারে চীনের যেসব কীর্তিকলাপ সামনে আসছে তাতে ওই প্রবাদ বাক্য ছাড়া আর কিছুই মাথায় আসছে না আমার। একে কোভিডের ওয়েভের পরে ওয়েভ, তার উপর এখন শোনা যাচ্ছে প্লেগের প্রকোপ, আর এবার নতুন আরেক অসুখের সতর্কবার্তা দিয়েছে বেইজিং। কী ব্যাপার? চীনের প্রতিবেশী দেশ কাজাখস্তানে নাকি নতুন করে নিউমোনিয়ার মতন একটা অসুখ মাথাচাড়া দিচ্ছে। কথা বলেছেন কাজাখে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। তিনি বলেছেন কাজাখস্তানের খুব হাই প্রোফাইল দুজন ইতিমধ্যেই এই নিউমোনিয়ার মতন অসুখে মারা গিয়েছেন। তার আরও বক্তব্য, এই অসুখের অভিঘাত করোনার থেকেও বেশি। বলাই বাহুল্য, এই খবর সামনে আসতেই ঢিডি পড়ে গিয়েছে। মনে পড়ে যাচ্ছে গত নভেম্বর ডিসেম্বরের কথা, যখন চীনের ইউহানে করোনার প্রকোপ মাথাচাড়া দেয়। ঠিক তখনও এই নিউমোনিয়ার মতন কিছু একটা বলেই দাবি করেছিল চীনা সরকার। এবার আবার সেই নিউমোনিয়া ফিরে এসেছে। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে, করোনার সেকেন্ড ওয়েভ নাকি অন্য কিছু। এক কোভিডেই ত্রাহি রব আমাদের, তো এবার যদি তার থেকেও জটিল কিছুর খোঁজ মেলে তাহলে মানুষ করবেটা কি বলুন তো? কাজাখস্তান অবশ্যই চীনের এই দুম করে দেওয়া বিবৃতিটাকে মোটেই ভালো চোখে দেখছে না। তারা বলেছে এই নিউমোনিয়ার মতন অসুখ করোনার থেকেও ভয়ঙ্কর। সেটা এই স্টেটমেন্টটা কিন্তু সর্বৈব মিথ্যে। তারা বলছে ফেক নিউজ বলছে তাকে। তাহলে ব্যাপারটা কি? করোনাকেই আবার নিউমোনিয়া বলে ধামাচাপা হচ্ছে না তো? নতুন আশঙ্কায় চীন আর তার পড়শির দিকে বাড়তি নজর দিতে শুরু করেছেন বিশেষজ্ঞরা। শুধু কাজাখস্তানই নয়, তার পাশে তুর্কমেনিস্তানেও নাকি হু হু করে বাড়ছে এই নিউমোনিয়া। তবে চীন যে বিভিন্ন ধরনের ভাইরাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সেটা জানতে আর কারো বাকি নেই। তাই এভাবে আগ বাড়িয়ে চীনের সতর্কতা বার্তার মধ্যে কেমন জানি একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি আমি। চীন থেকে এবার নতুন কোনো বিপদ ছড়াতে শুরু করলো না তো? চীন লাগোয়া কাজাখস্তানের বহু মানুষ আচমকা নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন। একজন দুজন নয়, অজানা অসুখে মৃতের সংখ্যা প্রায় 1700। জুনের মাঝামাঝি থেকে কাজাখস্তানের আতিরাও, আখতোবে এবং সাইমকেন্ত শহরে হু হু করে বাড়ছে নিউমোনিয়ার মতো অসুখ। বিবৃতিতে দাবি চীনের। ডাক্তাররা বলছেন আচমকাই নিউমোনিয়ার বাড়বাড়ন্তের কিছু একটা কারণ তো নিশ্চয়ই আছে। কাজাখ স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি বলছে ভাইরাস ঘটিত এই নিউমোনিয়া সংক্রমণের কারণ এখনও জানা যায়নি। তবে তাদের দাবি এটা মোটেও অস্বাভাবিক নয়। এই অসুখকে করোনার থেকেও ভয়ঙ্কর বলে দাবি করা চীনা রিপোর্টকে ভুয়ো খবর বলছে কাজাখ সরকার। কোভিড-19কে নিউমোনিয়া বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে না তো? তথ্য পরিসংখ্যান কিন্তু বলছে কোভিড নিয়ন্ত্রণে শক্ত হাতে রাশ ধরেছে কাজাখ সরকার। সেক্ষেত্রে নতুন করে কোভিড সংক্রমণ ধামাচাপা দেওয়ার দরকারই বা পড়বে কেন? 55,000 করোনা সংক্রমণ এবং 264 জনের মৃত্যুর পর করোনা নিধনে জুলাইয়ের শুরুতেই দ্বিতীয় দফা লকডাউন শুরু হয়েছে কাজাখস্তানে। বিশেষজ্ঞরা বলছেন এই নিউমোনিয়ার মতো অসুখ করোনা নয়, আর তাতেই আশঙ্কার পারদ চড়ছে। সরকার প্রসিদ্ধ সংবাদ মাধ্যমও বলছে নিউমোনিয়ার এমন প্রকোপ নজিরবিহীন। চীনের দাবি এখনো পর্যন্ত 1772 জন নিউমোনিয়া আক্রান্তে মৃত্যু হয়েছে। শুধু জুনেই মারা গিয়েছেন 628 জন। তাদের মধ্যে বহু চীনা নাগরিকও আছেন। বোঝাই যাচ্ছে এক্ষেত্রে মৃত্যুর হার করোনা থেকে অনেকটাই বেশি। সরকার বলছে আপাতত করোনা এবং এই অজানা অসুখের তুলনামূলক গবেষণা করছেন বিজ্ঞানীরা। সূত্র বলছে দিনে প্রায় 200 থেকে 300 জন নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। ইতিমধ্যেই কাজাখস্তানের আরেক পড়শি তুর্কমেনিস্তান থেকেও এই অজানা সংক্রমণের খবর এসেছে। 6 জুলাই 10 দিনের সফরে তুর্কমেনিস্তান পৌঁছেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার 5 সদস্যের একটি দল। এরই মধ্যে দেশে নিউমোনিয়া সংক্রমণের খবর মিলেছে। তুর্কমেনিস্তানে 2 জন অত্যন্ত প্রভাবশালী নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে। একজন দেশের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা, অন্যজন তুরস্কের এক রাষ্ট্রদূত। 2 দেশের বিশেষজ্ঞরাই বলছেন প্রাথমিকভাবে এই অসুখকে করোনার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। আবার কি নতুন দুর্যোগের মুখে পড়তে হবে? প্রমাদ গুনছে অসুখে দীর্ঘ বিশ্ব। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আজ বিশ্বজুড়ে মানব সভ্যতা করোনার ভাইরাসের আতঙ্কের মধ্যে বাস করছে।
ইতিমধ্যেই সারা বিশ্বে প্যান্ডেমিকের কারণে প্রায় 6 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। ভাইরাসের জেরে আজ আমাদের জীবন একেবারে ওলট পালট হয়ে গিয়েছে। তার উপর আবার নয়া সতর্ক বার্তা চীনের তরফে। আজ আপনাদের করোনা ভাইরাসের উৎসস্থলে নিয়ে যাব। দেখে নিন ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির ভেতরের ছবি। এই প্রথম চীনের এই কুখ্যাত ল্যাবের ছবি বিশ্বের সামনে এসেছে। 1 বছর আগে 31শে ডিসেম্বর ইউহান শহরের মিউনিসিপ্যাল হেলথ কমিশন স্বীকার করেছিল যে চীনে একটি ভাইরাস দ্রুত গতিতে ছড়াচ্ছে। 3 মাসের মধ্যেই এই ভাইরাস গোটা বিশ্বে মহামারীর মতন ছড়িয়ে পড়ে। বলা হয় ইউহানের ওয়েট মার্কেট থেকে এই মারণ ভাইরাস ছড়াতে শুরু করেছে। ইউহানের এই ল্যাব থেকে এই ওয়েট মার্কেট মাত্র 20 কিলোমিটার দূরে। মনে করা হচ্ছে ইউহান ল্যাবে শুধু করোনা ভাইরাস নয়, তার থেকেও ভয়ঙ্কর ধরনের ভাইরাস রয়েছে। এই ভাইরাসগুলো নিয়ে রিসার্চ চালাচ্ছিলেন চীনের বৈজ্ঞানিকরা। ইউহান ল্যাবের ছবি চীনের সরকার নিজেই বের করেছে, কিন্তু প্রশ্ন উঠেছে ল্যাবের ছবি প্রকাশ্যে আনতে কেন 6 মাস লাগিয়ে দিল চীন সরকার? কারণটা সিম্পল, করোনা ভাইরাসের যাবতীয় প্রমাণ ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে চীন সরকার। বর্তমানে ইউহানে খুব বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে চীন সরকার বেশ কয়েকটি বাঁধের গেট খুলে দিয়েছে। ফলে ইউহানের বেশ কয়েকটি জায়গা জলে ডুবে গেছে। বাঁধগুলির যা জল ধারণের ক্ষমতা, তাতে জল না ছাড়লেও নাকি চলতো। কিন্তু শোনা যাচ্ছে চীন সরকার ইচ্ছে করে এটা করেছে যাতে জলের স্রোতে ইউহান থেকে করোনা ভাইরাসের যাবতীয় প্রমাণ সাফ হয়ে যায়। চীন দাবি করে উহান ল্যাব সম্পূর্ণভাবে নিরাপদ, কিন্তু মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট দাবি করেছে উহান ল্যাবে নিরাপদভাবে কাজ করা সম্ভব নয়। চীনে বসবাসকারী একজন মার্কিন বৈজ্ঞানিকের রিপোর্টের ভিত্তি করে এই খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। চীন সরকার উহান ল্যাবকে P4 ক্যাটেগরিতে রেখেছে। এখানে পি মানে প্যাথোজেন। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা অন্যান্য অতি ক্ষুদ্র জীবাণুদের সম্মিলিতভাবে প্যাথোজেন বলা হয়। পি এর পাশে লেখা 4 এর অর্থ সেই ল্যাবে রাখা প্যাথোজেনের মারণ ক্ষমতা। যত কম নম্বর, প্যাথোজেনদের মারণ ক্ষমতা ততই কম। ঠিক এভাবেই এই ধরনের ল্যাবদের নিরাপত্তার নিরিখেও 4 ধরনের বায়োসেফটি লেভেল অথবা BSL ক্যাটেগরিতে রাখা হয়। এই BSL ক্যাটেগরির পাশেও 1, 2, 3 অথবা 4 লেখা থাকে। গোটা বিশ্বে 50টি BSL-4 ল্যাব আছে, তার মধ্যে একটি উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি। মার্কিন বিজ্ঞানী রিপোর্টে লিখেছেন ল্যাবে একটি বাদুড় এক বিজ্ঞানীর ওপর আক্রমণ করেছিল। তাতে বাদুড়ের লালারস এবং রক্ত বিজ্ঞানীর শরীরে পড়েছিল। 2013 সালে একটি তামার খনি থেকে বেশ কিছু বাদুড়ের ফ্রোজেন স্যাম্পল উহান ল্যাবে পাঠানো হয়েছিল। বিজ্ঞানের রিপোর্টে দাবি করা হয়েছে এই স্যাম্পলগুলির মধ্যে থাকা ভাইরাসের সঙ্গে করোনা ভাইরাসের প্রচুর মিল রয়েছে। চীন অবশ্য কোনোদিনও এসব তথ্য মানতে রাজি হয়নি, কিন্তু চীন নিজেও জানে যে তাদের গাফিলতির জন্যই আজ মহামারীর সঙ্গে লড়াই করতে হচ্ছে গোটা বিশ্বকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। করোনার সবচেয়ে বড় সমস্যাটা আমরা হাতে নাতে টের পেতে শুরু করেছি। এমনিতে মারাত্মক ধরনের প্রাণঘাতী না হলেও ঠিক সময় উপযুক্ত চিকিৎসা না হলে প্রাণ যেতেই পারে। আর এই চিকিৎসার আকালটাই কিন্তু ক্রমশ প্রকট হচ্ছে। হাসপাতালে বেড নেই, পরপর চিকিৎসক আর চিকিৎসাকর্মীরা আক্রান্ত হয়ে ঘরবন্দি। তাও যারা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন পরিষেবা দেওয়ার, তাদের 19 জানানোর ভাষা নেই। কিন্তু মুশকিল হচ্ছে একবার যারা হাসপাতালে ঢুকছেন তাদের ছাড়া পেতেই কখনো মাস গড়িয়ে যাচ্ছে, কারণ রোগীর উপসর্গ কমে গেলেও রিপোর্ট নেগেটিভ আসছে না। দীর্ঘদিন বেড আটকে থাকায় বেডের আকাল আরও বাড়ছে। মরা হাতি লাখ টাকা, মরা ভাইরাস কতটা বেগ দেয়? ডাক্তাররা বলছেন করোনা মরেও মরছে না, তাই সম্পূর্ণ সুস্থ রোগমুক্ত ব্যক্তিকেও আক্রান্ত দেখাচ্ছে। সুস্থ রোগীর শরীরে করোনার মৃত কোষগুলি রয়ে যায়। RT-PCR পরীক্ষায় মৃত কোষের প্রোটিনগুলি চিহ্নিত হচ্ছে। ভাইরাসমুক্ত রোগীর পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসছে। ডাক্তাররা বুঝতে পারছেন রোগী সুস্থ, কিন্তু পজিটিভ রিপোর্টকে নেগেটিভ ঘোষণা করা সম্ভব নয়। তাই রোগীর আত্মীয়রাও রোগীকে নিয়ে যেতে চাইছেন না। করোনা আক্রান্ত ব্যক্তি রোগমুক্ত হওয়ার পরেই সমাজে স্বাগত। রোগীর পাড়া বা আবাসনে রোগমুক্তির সার্টিফিকেট লাগছে। পরীক্ষা রিপোর্টে নেগেটিভ দেখেই রোগীকে ছাড়ছেন প্রতিবেশীরা। করোনা সেই অর্থে প্রাণঘাতী নয়, কিন্তু দ্রুত সংক্রামক।
নিমেষের মধ্যে বিশাল সংখ্যক মানুষকে আক্রান্ত করে করোনা। সেই জন্য চিকিৎসা পরিকাঠামো প্রয়োজন। বর্তমানে হাসপাতালে বেড পাওয়ার সমস্যা হয়ে গেছে। নেগেটিভ রিপোর্ট না পেয়ে আত্মীয়রা রোগীকে রিলিজ করাচ্ছেন না। হাসপাতালের বেড আটকা পড়ে আছে। সমস্যা আরও আছে। করোনা আক্রান্ত সকলের রোগ প্রতিরোধ ক্ষমতা সমান নয়। হাসপাতালে ভর্তি অনেকেরও প্রতিরোধ ক্ষমতা আলাদা আলাদা। সকলের শরীরে ভাইরাস সমান প্রতিলিপি গঠন করতে পারছে না। প্রতিরোধ যার বেশি, তার শরীরে ভাইরাসের প্রতিলিপির সংখ্যা কম। প্রতিলিপির সংখ্যা কম হলে রোগীর নেগেটিভ রিপোর্ট দ্রুত আসবে। করোনা চেনা অসুখ নয়। নির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিনও নেই। রোগীকে সাপোর্ট সিস্টেমে রাখাই একমাত্র শুশ্রূষার উপায়। কিন্তু সেই সাপোর্ট সিস্টেম খরচ সাপেক্ষ। মৃত ভাইরাসের জন্য ভুয়ো পজিটিভ রিপোর্ট অদ্ভুত এক সামাজিক সমস্যা তৈরি করছে। সুস্থ রোগীও অসুস্থ চিহ্নিত হয়ে বেড আটকে রাখছেন। পরিস্থিতি বুঝে বিধি বদল করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষায় করোনা ধরা পড়ার পর গুরুতর রোগী চিকিৎসাধীন হবেন। 10 দিন পর যদি কোনো উপসর্গ না থাকে তাহলে আর পরীক্ষা হবে না। উপসর্গমুক্ত রোগীকে পরীক্ষা ছাড়াই হাসপাতাল থেকে খালাস দেওয়া হবে। এতে হাসপাতালের বেডের সংখ্যা কিছুটা বাড়বে। কিন্তু খালাস পাওয়া লোকটা যাবেন কোথায়? ডিসচার্জ রিপোর্টে নেগেটিভ লেখা না থাকলে পাড়ার লোক তো ঢুকতে দেবে না। হাসপাতালগুলি কি এক্ষেত্রে ফিট সার্টিফিকেট ইস্যু করবে? রোগমুক্ত ব্যক্তির সামাজিক পরিস্থিতিও তো দেখতে হবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। MIT, আমেরিকার বিখ্যাত ইনস্টিটিউট, MIT-র একটা রিসার্চ জানিয়েছে চলতি বছরের শেষে যদি করোনার কোনো ভ্যাকসিন না বের হয় তাহলে 2021 সালের প্রথম দিকেই ভারতে রোগীর সংখ্যা বেড়ে দিনে প্রতিদিন প্রায় 3 লাখের কাছাকাছি পৌঁছে যাবে। আমেরিকায় প্রতিদিন 95,000 মানুষ আক্রান্ত হবেন এবং 2021 সালের মে মাস পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 25 কোটি ছাড়িয়ে যাবে। মানে যতদিন ভ্যাকসিন বের হচ্ছে না ততদিন আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ ইমিউনিটি। যার ইমিউনিটি যত ভালো সে সব রকম রোগের সঙ্গে লড়াই করতে পারেন এবং করোনার সঙ্গেও পারবেন। কোভিড-19-এর বিরুদ্ধে 2 ধরনের ইমিউনিটি কাজ করে। প্রথম, যেটা আক্রান্ত রোগীর শরীরে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সময় তৈরি হয়। কিন্তু এই ইমিউনিটির উপর বিশেষ ভরসা রাখা যাচ্ছে না, কারণ এই ইমিউনিটি নাকি বড়ই ক্ষণস্থায়ী। তাই অনেক সময় সুস্থ হয়ে ওঠা করোনা আক্রান্তরা দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন। দ্বিতীয় ইমিউনিটি ভাইরাস আক্রান্ত না হয়েই শরীরে তৈরি হয়। এই ইমিউনিটি পুষ্টিকর খাবারের মাধ্যমে শরীরে তৈরি করে ইমিউনিটি। ধাক্কা খাওয়া অর্থনীতিতে ইমিউনিটি ফ্যাক্টরকে এবার কাজে লাগাচ্ছে বিশ্বের বহু ছোট বড় কোম্পানি। বাজার এখন ইমিউনিটি বুস্টার, বিস্কিট, স্ন্যাক্স, নুন, জল, এমনকি মিষ্টিতে ছেয়ে গেছে। কলকাতার বাজারে ইমিউনিটি বুস্টার সন্দেশ বিক্রি হচ্ছে, তো গুজরাটে বিকোচ্ছে ইমিউনিটি বুস্টার খাকরা। করোনার বাজারে বাঁচতে গেলে চাই রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে ইমিউনিটি। তবে শুধু প্রাণে না, একেবারে ধনে প্রাণে বাঁচার মূল মন্ত্রই এখন ইমিউনিটি। এটাই এখন ব্যবসার বাজারে টিকে থাকার সবচেয়ে বড় ভরসা। লকডাউনে থাকাকালীন ইমিউনিটি বাড়ানো জিনিসপত্রের চাহিদা 20 থেকে 40% বেড়ে গেছে। অনলাইনে অশ্বগন্ধা, তুলসীর মতো আয়ুর্বেদিক জড়িবুটি সম্পর্কে সবচেয়ে বেশি সার্চ করছেন মানুষ। ভিটামিন সি এর ব্যাপারেও প্রচুর সার্চ করছেন নেটিজেনরা। এরই পাশাপাশি চ্যবনপ্রাশ, হেলথ সাপ্লিমেন্ট ইত্যাদিও নিয়েও সার্চ করছেন বিশ্বের মানুষ। মানুষ ইমিউনিটির পিছনে দৌড়চ্ছেন কারণ ঘরবন্দি হয়ে সবাই হাঁপিয়ে উঠেছেন। তাই নিয়মকানুন কিংবা শৃঙ্খলার মধ্যে না থেকে ইমিউনিটি বাড়ানোর জিনিস সেবন করে করোনা মোকাবিলায় শর্টকাট নিচ্ছেন সবাই। আর যেখানে কোনো ওষুধ বা ভ্যাকসিন এখনো আবিষ্কারই হয়নি, তখন ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করা ছাড়া উপায় কি? কিন্তু ঠিক কিসে বাড়বে ইমিউনিটি সেটা ঠিকমতো কেউই জানেন না। আর এই সুযোগটাই নিচ্ছেন ব্যবসায়ীরা। তাই ইমিউনিটি বাড়ানোর জিনিসপত্রে ছেয়ে গেছে বাজার। মানে করোনা শুধু দরজা বন্ধই করছে না, দরজা খুলেও দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মহা সমস্যায় পড়েছেন চীনা সঙ্গীত শিল্পী লিউ কেকুইন। বিশ্বে নাকি একই রকম দেখতে 7 জন লোক থাকতে পারে, আর এখানেই হয়েছে মুশকিল। লিউ আর কারো না, একেবারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো দেখতে।
তা তিনি যে একেবারে চীনের প্রেসিডেন্টের লুক অ্যালাইক হয়ে জন্মেছেন তাতে তো তার হাত নেই। কিন্তু জিনপিং সরকারকে সে কথা বোঝাবে কে? তারা গোটা বিশ্বের সব জিনিসের ডুপ্লিকেট বানিয়ে ফেলতে পারে, কিন্তু তাই বলে তাদের নয়া ভগবানের ডুপ্লিকেট তা আবার হয় নাকি? অতএব লোকচক্ষুর সামনে থেকে মুছে ফেলো লিউয়ের উপস্থিতি। তাই চীনে ব্যান করা হয়েছে তাকে। সম্প্রতি লিউ একটা ভিডিও আপলোড করেছেন, তাতে তিনি জানিয়েছেন চীনে তার সোশ্যাল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর চীন সরকারকে তিনি নিজের আইডেন্টিটি সংক্রান্ত সমস্ত নথি পাঠিয়ে দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে হাস্যকর এবং অদ্ভুত জবাব দিয়েছে চীন সরকার বলেছে যে লিউ চীন প্রেসিডেন্টের লুকের নিয়ম ভেঙেছেন, কারণ তাদের প্রেসিডেন্ট আবার লুক অ্যালাইক হয় নাকি? তাই তার যাবতীয় সোশ্যাল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। মানে চীনে শি জিনপিংয়ের মতন কাউকে দেখতে হলেও সেটা অপরাধ। ভাগ্যক্রমে লিউ বার্লিনে থাকেন। চীনে থাকলে যে তার কী হাল হতো সেটা হয়তো এতদিনে নিজেও বুঝে গেছেন লিউ। নকল জিনিসপত্র বিক্রি করার জন্য বিখ্যাত চীন, কিন্তু দেশের প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো অবিকল কাউকে দেখতে হলেই বিপত্তি। তার কারণ চীনের কমিউনিস্ট সরকার শি জিনপিং এর ভাবমূর্তি রক্ষা করতে বদ্ধপরিকর। আর চীনের এই কড়াকড়ির শিকার হতে হয়েছে লিউ কেকুইনকে। জার্মানিতে থাকেন চীনা বংশোদ্ভূত লিউ। তিনি সাংবাদিক নন, সামাজিক কর্মীও নন, কিন্তু তাও ড্রাগনের আক্রমণ থেকে রেহাই পাননি। লিউ একজন অপেরা সিঙ্গার। বার্লিনে তিনি বেশ বিখ্যাত। স্টেজ শোয়ের পাশাপাশি অনলাইনে অপেরা ক্লাস করান লিউ। টিকটকের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম সাইটে ডুইনে লিউয়ের 40,000-এরও বেশি ফলোয়ার আছেন, যার মধ্যে চীনেও প্রচুর ফলোয়ার রয়েছেন। এই সোশ্যাল সাইটেই গানের ভিডিও আপলোড করেন লিউ, কিন্তু চীনে লিউয়ের ভিডিও এখন ব্যান। কারণ লিউয়ের মুখের আদল। লিউকে যে চীন প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো দেখতে, আর এটাই বরদাস্ত করতে রাজি নয় চীন সরকার। তাই লিউয়ের যাবতীয় ভিডিও ব্যান করে দিয়েছে জিনপিং সরকার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।